বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি এস.এম. শফিকুজ্জামান তোমাদের সুস্বাগতম। আজকে আমরা গণিত বিষয়ের দশম অধ্যায়ের দূরত্ব ও উচ্চতা ঘটিত বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর আগে নবম অধ্যায়ে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা শিখেছি তারই ধারাবাহিকতায় এদের ব্যবহারিক দিকগুলা কিভাবে সমাধান করতে হয় তা আমরা এখানে শিখব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি ফলো করবে এবং এর উপরে যে সমস্ত গাণিতিক সমস্যা অনুশীলনীতে দেওয়া আছে সেগুলো তোমরা সমাধান করবে। তোমরা সবাই মনোযোগ সহকারে লেকচারটি শোনো এবং ভালো করে উপভোগ করো। আজকে আমরা এই দূরত্ব উচ্চতা বিষয়ে যে সমস্ত দিকগুলো নিয়ে আলোচনা করব। আমরা একটি যে গাছের উচ্চতা বা পাহাড়ের উচ্চতা বা টাওয়ারের উচ্চতা বা নদীর প্রস্থ এগুলো যেগুলো অতি সহজে নির্ণয় দৈর্ঘ্য বা উচ্চতা নির্ণয় করা সম্ভব হয় না, সেগুলো ত্রিকোণমিতি ব্যবহার করে কিভাবে আমরা নির্ণয় করব সেগুলো আমরা জানার চেষ্টা করব। এগুলো জানতে গেলে প্রথম আমাদের ত্রিকোণমিতিক অনুপাত বিষয় সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। সেই ধারণাগুলো আগে তোমরা জেনে নিবে, তারপরে এর সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করব। প্রথমে আমরা জানার চেষ্টা করি ভূরেখা। প্রথমে ভূরেখা সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। ভূরেখা ভূরেখা আমরা যে ভূমির উপর অবস্থান করি তার উপরে যে কোনো সরলরেখাকে আমরা ভূরেখা বলে থাকি। আমরা ভূমির উপর একটি সরলরেখা অঙ্কন করলাম। এবি একটি সরলরেখা, এটা ভূমির উপরে আমরা ভূমির উপর দিয়ে যে রেখাগুলো অঙ্কন করে থাকি সেগুলোকে ভূরেখা, এগুলোকে স্বয়ং রেখাও বলা হয়। এরপরে আসি আমরা হলো ঊর্ধ্বরেখা। এই ভূমিতলের উপরে অবস্থিত উপরের দিকে ভূমিতলের উপর বা ভূরেখার উপরে যে একটি লম্ব রাখা হয় তাকে বলা হলো ঊর্ধ্বরেখা। এখানে পিও হচ্ছে ঊর্ধ্বরেখা, এটি ঊর্ধ্বরেখা, আর এবি টি হলো ভূরেখা। ভূরেখা মানে ভূরেখা আমরা যেটা ভূমির উপরে অবস্থান করে যে সরলরেখা সেটা হলো ভূরেখা, এবং এই ভূমির উপর যে কোনো সরলরেখার উপর যে লম্ব অঙ্কন করা হয় সেটাকে ঊর্ধ্বরেখা বা উল্লম্ব রেখাও বলা হয়ে থাকে এবং ভূরেখাকে স্পর্শ রেখা বলা হয়ে থাকে। উল্লম্ব তল আমরা এই লম্ব শীর্ষবিন্দু এবং ভূমির এই পাদবিন্দু যোগ করলে পরে ভূমি রেখার সাথে যোগ করলে যে একটি তল অবস্থান করে এই তলটাকে বলা হলো উল্লম্ব তল। এখানে এপিও বা এওপি হচ্ছে এওপি উল্লম্ব তল। উল্লম্ব তল এবি ভূরেখা আর পিও ঊর্ধ্বরেখা বা লম্ব রেখা বলা ঊর্ধ্বরেখা বলে এটাকে। আমরা এই তিনটা বিষয় সম্পর্কে ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং উল্লম্ব তল এই সম্পর্কে আমাদের ভালো একটু ধারণা থাকতে হবে। তারপরে আমরা অন্যান্য সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলো আমরা চিন্তা করে অঙ্কন করব। এবার আমরা আসি উন্নতি কোণ এবং অবনতি কোণ। এই উন্নতি কোণ এবং অবনতি কোণ বলতে আমরা কি বুঝি সেটি তোমরা দেখো। আমরা ভূরেখার সমান্তরালে একটি রেখা ভূ থেকে কিছু করে একটি সমান্তরালে যদি আমরা একটা রেখা কল্পনা করি তাহলে এবি একটি ভূমির সমান্তরাল সরলরেখা। এই ভূমির সমান্তরাল সরলরেখার উপরে একটি বিন্দু পি থেকে এখানে একটি কোণ তৈরি হলো, আর নিচে কিউ বিন্দু দ্বারা আরেকটি কোণ তৈরি হলো। তাহলে এই কোণটাকে বলে আমাদের উন্নতি কোণ। উন্নতি কোণ। আর নিচের
তলের অবস্থিত যে কোণটা এটাকে বলে হলো অবনতি কোণ। অবনতি কোণ। এখানে এবি হচ্ছে একটি ভূমির সমান্তরাল সরলরেখা। এই ভূমির সমান্তরাল সরলরেখার উপরের কোন বিন্দু ভূমিতে এসে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হলো উন্নতি কোণ, এবং এই ভূমির সমান্তরাল সরলরেখার নিচের কোন বিন্দু এই সমান্তরাল সরলরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে অবনতি কোণ। এখানে পি ও বি কোণ, পি ও বি এটা উন্নতি কোণ, আর কিউ ও বি কোণ এটা অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ ভূমি সমান্তরাল সরলরেখার উপরে পৃষ্ঠে অবস্থান করে এবং অবনতি কোণ ভূমি সমান্তরাল সরলরেখার নিচে পৃষ্ঠে অবস্থান করে। এরপরে আমরা আসি, আমরা এই কোনো কিছু উচ্চতা বা দূরত্ব নির্ণয় করার সময় আমাদের একটি চিত্র অঙ্কন করতে হয়। সেই চিত্রগুলা কিভাবে আঁকতে হয়, তার একটি সঠিক চিত্র অঙ্কন করতে গেলে পরে তার একটি নিয়মকে আমাদের ফলো করতে হবে। আমরা 30 ডিগ্রি কোণ অঙ্কন করব কিভাবে? 30 ডিগ্রি কোণের বেলায় আমরা একটি ভূরেখা নেব, ভূমি এবং উচ্চতা নিয়ে আমরা এখানে এটা একটি লম্ব, এই কোণটা 30 ডিগ্রি। তাহলে এ বি সি, এখানে সি কোণ সমকোণ, বিসি ভূমি, এসি লম্ব। তাহলে এটি লম্ব, এটি ভূমি। তাহলে 30 ডিগ্রি কোণ অঙ্কনের সময় 30 ডিগ্রি কোণ অঙ্কনের সময় খেয়াল রাখতে হবে কোনটা বড় হবে কোনটা ছোট হবে। এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে ভূমিটা বড়, লম্বটা ছোট। তাহলে সময় দেখা যাচ্ছে ভূমি গ্রেটার দেন লম্ব হবে, ভূমি গ্রেটার দেন লম্ব হবে। আবার 45 ডিগ্রি কোণ অঙ্কন করার সময় আমরা যেটা জানি যে 45 ডিগ্রি কোণ যখন অঙ্কন করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। এটি সমকোণী ত্রিভুজ, আর এইটা সমকোণী ত্রিভুজ এবং লম্ব ভূমি সমান করে নিতে হবে। তার মানে এই কোণটাও 45 ডিগ্রি হবে, তখন এই কোণটাও 45 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে। তখন এ বি সি কোণ 90 ডিগ্রি হলে তাহলে 45 ডিগ্রি কোণ, এটি কোণ অঙ্কনের সময় আমাদের ভূমি সমান লম্ব হবে, ভূমি সমান লম্ব হবে। 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে পরে আমাদের ভূমি এবং লম্ব অর্থাৎ এসি এবং বিসি পরস্পর সমান হবে। এবার আমরা আসি 60 ডিগ্রি কোণ যখন অঙ্কন করব তখন আমরা কিভাবে অঙ্কন করব? তখন 60 ডিগ্রি কোণ এটা আরো লম্বের দিকে কাছাকাছি যাবে। তখন আমাদের ভূমি এবং ভূমিটা একটু ছোট হবে, লম্বের দৈর্ঘ্য একটু বাড়বে, লম্বের দৈর্ঘ্য বাড়বে। তাহলে এটা 60 ডিগ্রি কোণ, তাহলে এ বি সি কোণ এটি 90 ডিগ্রি। তাহলে আমাদের যখন আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব তাহলে 60 ডিগ্রি কোণ অঙ্কনের সময় আমাদের খেয়াল রাখতে হবে কিভাবে অঙ্কনের সময় ভূমি লেস দেন লম্ব হবে, অর্থাৎ ভূমিটা লম্বের চেয়ে ছোট হবে, অর্থাৎ লম্ব রেখাটা বড় হবে। এইভাবে আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করতে যাব তখন আমাদের প্রায়শই একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হয়। ভূমির দৈর্ঘ্য কত, লম্বের দৈর্ঘ্য কত, এগুলো আমাদের আঁকতে হয়। এগুলো আঁকার সময় আমরা খেয়াল করব 60 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ এবং 30 ডিগ্রি কোণ কোশ্চেনে যেটা দেওয়া থাকবে তার চিত্রটি কেমন হবে সেই অনুযায়ী আমরা একটি সঠিক চিত্র অঙ্কন করে তার সমস্যার সমাধান করতে পারব। এরপরে এই সমস্যাগুলা সমাধান করতে গেলে আমাদের যে সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলা ভালো করে মনে রাখতে হবে সেগুলোর দিকে একটু খেয়াল করো। আমরা এই অনুপাতগুলা সব সময়ের জন্যই আমরা খেয়াল করব tan sin cos এই তিনটা মানের সাহায্যে আমরা এই অনুপাতগুলো ব্যবহার করব। এই জন্য এগুলো তোমাদের মনে রাখা দরকার। এই অনুপাতগুলো যেমন ধরে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি একে খেয়াল করবে, এটা খেয়াল করতে হবে
লম্ব বাই ভূমি, হ্যাঁ tan 30 ডিগ্রি কোণের মান 1/√3, এটা মনে রাখতে হবে। tan 45 ডিগ্রি এটা মান 1, tan 60 ডিগ্রি এর মান √3, এটা মনে রাখলে ভালো। tan 30 ডিগ্রি কোণের মান 1/√3, tan 45 ডিগ্রি কোণের মান 1, tan 60 ডিগ্রি কোণের মান √3। আবার সাইনের ক্ষেত্রে মনে রাখতে হবে sin 30 ডিগ্রি এর মান হাফ, sin 45 ডিগ্রি কোণের মান 1/√2, sin 60 ডিগ্রি কোণের মান √3/2। এটা মনে রাখা লাগবে। 30, 45, 60 এই তিনটা সূক্ষ্মকোণ মনে রাখলে আমরা এই সমস্যার সমাধানগুলো করতে পারবো। আরেকটি মনে রাখবে cos 60 ডিগ্রি, cos 30 ডিগ্রি কোণের মান, এটা থেকে cos 30 ডিগ্রি কোণের মান √3/2, cos 45 ডিগ্রি এটা বেশি একটা কাজে লাগে না, tan এবং sin টা বেশি কাজে লাগে। cos 45 ডিগ্রি কোণের মান 1/√2 আর cos 60 ডিগ্রি কোণের মান হাফ। আমরা এগুলা খেয়াল করব। আবার বাহুর ক্ষেত্রে অনুপাতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে tan থিটা সমান লম্ব বাই ভূমি, এটা আমরা খেয়াল লম্ব বাই ভূমি, আর sin থিটা সমান আসবে হলো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ বা বিপরীত বাহু যেটা আসবে। আর cos থিটা এটি আসবে হলো ভূমি বাই অতিভুজ। এই অনুপাতগুলো বাহুর অনুপাতগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে, তাহলে আমরা গাণিতিক সমস্যাগুলো অতি সহজে সমাধান করতে পারবো আশা করি। আমরা এখন কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি, অনুশীলনীতে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা করি। থেকে দেওয়া আছে তোমাদের যে জ্ঞান দেওয়া হলো, আশা করি সেই জ্ঞানগুলো প্রয়োগ করে নৈবেদিক প্রশ্নগুলো উত্তর করা করবে। আমরা এখানে কিছু অনুশীলনী সমস্যার সমাধান করি। ধর 10 নম্বর অঙ্ক আমরা একটা অঙ্ক করি, করে দেখি কিভাবে করা যায়। 10 নম্বর অঙ্কে বলা আছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত? আমরা চিত্র অঙ্কন করার সময় আমরা একটি মিনারের ঊর্ধ্বরেখা দ্বারা মিনারকে বুঝাবো। মনে করি এবি একটি মিনার, তার এটাকে শীর্ষবিন্দু বলা হয়, এটাকে শীর্ষবিন্দু, উপরে যে বিন্দু থাকে এটাকে শীর্ষবিন্দু বলে, আর নিচেরটা এটা যেটাকে পাদবিন্দু বলা হয়। আচ্ছা, এখন ভূমিতে যে বিন্দু থাকে তাকে পাদবিন্দু এবং উপরের দিকে যে বিন্দু থাকে তাকে শীর্ষবিন্দু বলা হয়। এখন এই যে পাদবিন্দু থেকে কিছু দূরে একটি বিন্দু নেই সি, একটি বিন্দু পাদবিন্দু থেকে কিছু দূরে একটা বিন্দু সি নেই। এই সি বিন্দুতে মিনারটি শীর্ষবিন্দু এ, তার উন্নতি কোণ দাঁড়ায় 30 ডিগ্রি। আমরা আগে বললাম তাহলে ভূমিটা লম্বের চেয়ে বড় হবে, এজন্য আমরা এটা একটু বড় করে নিলাম 30 ডিগ্রি। এখন আর কি দেওয়া আছে এখানে, বলছে মিনারটির উচ্চতা 26 মিটার। এই মিনারের উচ্চতা, এটা মিনার, এটা হলো মিনার, এই মিনার যার উচ্চতা দেওয়া আছে হলো 26 মিটার, এটার উচ্চতা দেওয়া আছে 26 মিটার। তাহলে আমাদের বলা আছে হলো 26 মিটার। এখন আমাদের এই মিনার থেকে এই স্থানটির দূরত্ব কত? মিনার থেকে স্থানটির দূরত্ব কত? মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত আমাদের সেটা নির্ণয় করতে হবে। এখন আমরা চিত্র অনুসারে ব্যাখ্যা করে দেই। মনে করি আগে ফিগারে ভাগ মনে করি মিনারটির উচ্চতা এবি সমান 26 মিটার। মিনারটির উচ্চতা এবি সমান 26 মিটার। মিনার থেকে স্থানটির দূরত্ব, মিনার থেকে স্থানটির দূরত্ব BC সমান
এক্স মিটার, এটা ধরা হবে এক্স মিটার, এটা এক্স মিটার ধরলাম, এটা 26 মিটার দেওয়া আছে। আর সি বিন্দুতে, এই সি বিন্দুতে এ শীর্ষবিন্দু বা এ বিন্দুর উন্নতি, মিনারের শীর্ষবিন্দু এ বিন্দুর উন্নতি এসিবি কোণ সমান 30 ডিগ্রি, এসিবি কোণ সমান 30 ডিগ্রি। এখন আমাদের দেখতে হবে কিসের মান দেওয়া আছে। এখানে লম্বের মান দেওয়া আছে, কোণের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে। এই তিনটা রাশি ভূমির মান দেওয়া নেই, ভূমির মানটা আমাদের বের করতে হবে। যে দুটা মান দেওয়া আছে, কি লম্ব দেওয়া আছে, এক কোণের মান দেওয়া আছে, আর ভূমির মানটা আমাদের নিয়ে তিনটা রাশির মধ্যে দুটা মান দেওয়া থাকবে, আর একটা রাশির মান নির্ণয় করতে হবে। তার মধ্যে লম্ব এবং ভূমি এর অনুপাতের সম্পর্ক করে ট্যানের সঙ্গে। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী, এটা দেখেও চলে না, দেখো সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই tan 30 ডিগ্রি সমান এবি বাই বিসি। তাহলে বা এখন tan 30 ডিগ্রি পরিমাণ আমরা যেটা আগে লিখে দিলাম 1/√3। এবির মান 26, বিসির মান x। তাহলে এটা আমরা হিসাব করে আর গুণ করে দেখি, x আর 26√3। এখন অতএব মিনার x মানে মিনারের উচ্চতা হচ্ছে, সরি অতএব মিনারের স্থান থেকে, অতএব স্থানটির দূরত্ব, মিনার থেকে স্থানটির দূরত্ব, মিনার থেকে স্থানটির দূরত্ব সমান 26√3 মিটার। এটি লিখলে হবে, আবার যদি তোমার ক্যালকুলেটরে √3 মান বসিয়ে গুণ করে দাও তাহলেও চলবে। এভাবে তোমরা এই ধরনের আরো কিছু সমস্যা আছে, এগুলো তোমরা সমাধান করবে এবং আগামী ক্লাসে তোমরা আরো সমস্যা সমাধান করে দেখবে। তোমরা বাসায় অনুশীলনীতে যে সমস্ত গাণিতিক সমস্যা দেওয়া আছে এগুলো সমাধান করো, এবং কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকলে তোমাকে আমাকে ফোনের মাধ্যমে প্রশ্ন করতে পারো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দরভাবে লেখাপড়া করো। সবাইকে ধন্যবাদ।